তো আজকে চলে যাবো রাত্রেবেলা ট্রেন, বাট তারা একটা শীতও আছে কালকে রাতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমার ঠিকানা। আজকে 6 তারিখ, আমি আর বাবা তারাপীঠে লাইভ কথা বলছি। বাবা কালকে খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে আমাদের দুজনেরই, তাই না বলো? খুব সুন্দর পুজো হয়েছে। এবার আমরা এখন 9টা বাজে, ঘুম থেকে উঠলাম 8টার সময়। গরম গরম রসগোল্লা আছে না না, তো আজকে চলে যাবো রাত্রেবেলা ট্রেন, বাট তার আগে একটুখানি ঘুরে নিই, কয়েকটা জায়গা একটু দেখে নিই, তারপরে মায়ের মন্দিরেও একবার যাব, তারপরে দুপুরে খাবো। শীতও আছে, কালকে রাতে 9:30টার সময় একদম কনকনিয়ে শীত পড়েছিল, খুব ঠান্ডা লাগছিল। আমি তো সোয়েটার পরে বেরোইনি। যাই হোক, ট্রিপের শেষ দিনটা কিন্তু মন খারাপ হয়ে যায়। জানতাম যে 24 ঘন্টার জন্যই যাচ্ছি শুধু মাকে পুজো দিতে। ওই দেখো, লেজ কাটা হনুমান নয়, লেজওয়ালা হনুমান বসে আছে। আর কি সুন্দর না ছবিটা! এরকম সুন্দর সুন্দর প্যারা, এরকম সুন্দর সুন্দর গিফট দেখতে দেখতে আমিও কিছু গিফট কিনে নিয়েছিলাম। সকাল সকাল লুচি তো হয়ে গেল, খুব ভালো ছিল। আমরা 4টে করে খেলাম, 1 প্লেট 30 টাকা। এবার এগিয়ে যাই। তো হালকা ভিড় হয়েছে তারাপীঠে। আজকে এখান থেকে শুনতে পেলাম দেব শুভশ্রী এসেছিল, শুভশ্রী এসেছিল কিনা জানি না, বাট দেব এসেছিল। আমরা মিস করে গেলাম দেবের আশাটা মিস করে গেলাম। ওই যে বলছে আজকে মন্দিরে আমি এতবার এসেছি, কিন্তু মন্দিরের শ্মশানে না আমি কোনো সময় সাহস করে যাইনি, কারণ এত অদ্ভুত অদ্ভুত গল্প শুনেছি। শ্মশানঘাট পবিত্র জায়গা। সকালবেলা বলেই আমি আর বাবা সাহস করে গেলাম হচ্ছে মন্দিরে। গিয়ে দেখলাম ভীষণ ভিড় ছিল, যেরকমটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর ভিড়টা না সব থেকে বেশি তান্ত্রিকদের ছিল। বীরভূমে এলে আর বাউল গান শুনতে পেলে না, এটা কখনোই হয় না। সামনে একজন বাঁশি নিয়ে আর কিছু গায়করা বাউল গান গাইছিল। পরিবেশটা একটু মনোরম লাগছিল, কিন্তু আমার সামহাও একটু ভয় লাগছিল, কারণ ওখানেই জানতে পারলাম, যেরকম আগের ভিডিওটার ক্লিপটায় দেখলে, যে প্রচুর ভুয়ো তান্ত্রিকরা থাকে, যারা উল্টোপাল্টা অনেক কিছু করতে পারে। যাই হোক, ধূপ আর মোমবাতি কিনে নিয়ে আমি গেলাম প্রথমে বামদেব আশ্রমে। বামদেব যেখানে তিরোধান হয়েছিলেন, সেই মন্দিরটা একটু এগিয়ে গিয়ে দেখবে। এখানে এই যে এগিয়ে যাচ্ছি আমি বামদেবের তিরোধান স্থানটাতে। আর তার পাশেই মায়ের পদধূলির মন্দিরটাতে একটু ভিড় ছিল, তাই সাইড দিয়ে আমি ধূপ মোমবাতি দেখাতে গেছিলাম। এটা হচ্ছে বামদেব আশ্রম। এটা কি দামোদর নদী? দ্বারকা নদী। গাড়ি জল সব এপাশ ওপাশ সব চারদিকে চলে গেছে। বাবা পুরো মুখে ইয়ে হয়ে গেছে, সিঁদুর লেগে গেছে।
মা যেহেতু আসেনি, মানে আমার মা যেহেতু আসেনি এই ট্রিপটাতে, তাই জন্য আমরা বেশি দূর কোথাও যাইনি। এবং একদিনের ট্রিপ আমাদের মূল লক্ষ্য ছিল মাকে পুজো দেওয়া, মা তারাকে পুজো দেওয়া মন্দিরে। 2.5 বছর পর আমরা এসছি। আর দেখো আজকে শুক্রবার বলে কত ভিড়। গুলো কি সাইজ দেখো, এগুলো কত করে গো? এগুলো 20 টাকা। আর ওগুলো ভালো ভালো, ওগুলো এগুলো 10 টাকা। এটা হ্যাঁ, বাড়ির জন্য নিয়ে নেওয়া হচ্ছে। এখন হাঁটাহাঁটি করবার পর, মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর সবকিছু করে ল্যাংচা কিনে বাড়ির জন্য, এই যে বাড়ির জন্য ল্যাংচা কিনে আরো কিছু জিনিস কিনেছি, বাড়ি গিয়ে কালকে দেখাবো। আর দিয়ে আমরা টায়ার্ড, দিয়ে দুটো মিষ্টি খাচ্ছি, যেখানে কালকে আমরা ইয়ে খেয়েছি, কালকে আমরা যেখানে রাত্রে খাবার খেয়েছি সেখানেই মিষ্টি। হোটেলের যিনি রিসেপশনিস্ট, উনি একজন ক্যামেরা শাই পার্সন। অনেক রিকোয়েস্ট করবার পর ডিটেলসটা বলে দিলেন। আর রুমটা তোমরা একটু দেখে নাও। আমাদের এই রুমটা 1500 টাকার ছিল। আমরা একদিনের জন্য নিয়েছিলাম, সাথে গিজার, এবং যেহেতু শীতকাল আর ওখানে বেশ ঠান্ডা পড়েছে, এসির দরকার হয়েছিল না। বাট দেন এসি হলো 1500 টাকা পার ডে। আর এইটা হচ্ছে বাথরুম। নন এসি 1000 থেকে? 1000 টাকাটা দিলে না কেন? আচ্ছা, কোথায় 1000 টাকা? এই একতলায় বলো, দোতলায় আছে। বললাম তো, রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু 1000 খালি ছিল, কালকে ছিল না। ঠিক আছে, এই জায়গাটার নাম কি একটুখানি, কোন জায়গাটা এলে বলে দাও। এটা তারাবর্ষণী গেট থেকে আমরা পায়ে হেঁটে 1 মিনিট হেঁটে এলে সংগ্রাম হোটেল। আচ্ছা, আমাকে একটা কার্ড দিয়ে দাও, যেখানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দাও। টাটা বলার সময় চলে এসছে, কারণ বাড়ি ঘড়িতে বাজে এখন 12টা 15, আমাদের 5টা 21-এ ট্রেন। তো দেখি কি করি। আখের রস, ভিডিও উঠছে, ইউটিউবে দিয়ে দেবো, তখন ভালো হবে, ভাইরাল হয়ে যাবে। শহরের এই ইঁদুর দৌড় আর ব্যস্ত জীবন থেকে একটু ফাঁকা পেলেই আমি সবসময় মা তারার কাছে আসবার প্রার্থনা জানাই। মা না ডাকলে আসা যায় না, মা ডেকেছেন আশীর্বাদ করবেন বলে, তাই পুজো নেবেন বলে, তাই এই আশা। 2 দিন আগে টিকিট কেটেছিলাম এবং পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা কনফার্ম টিকিট ছাড়া কোথাও আর যাব না, এটা ভেবেই রেখেছিলাম। তো সেই কারণে গণদেবতাই একমাত্র আমাদের ভরসা ছিল। এসে গেলাম স্টেশনে, এখন 1:10। আমাদের গণদেবতা কনফার্ম টিকিট হয়ে গেছে, ওয়েটিং লিস্ট কাল অবধি ছিল। তো এখন একটু খাওয়া দাওয়া করা যাক, স্টেশনের সামনে থেকেই খাওয়া দাওয়া করবো। এখানে একটা ফুড প্লাজা মতো আছে, তো সেই ফুড প্লাজাতে আমরা খাবো। এখানে দেখি কি খাবার পাওয়া যায়, অনেক কিছুই আছে। এই যে ফুড প্লাজা, চা আছে, ওখানে আরো কিছু হচ্ছে দেখলাম, বিরিয়ানি আছে, লুচি তরকারি হচ্ছে। ঠিক আছে, চলো গিয়ে বসি আগে। ঠিক আছে, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। আমি খেলাম বিরিয়ানি, এগ বিরিয়ানি, যেটা অতীব ঝাল ছিল, মানে আমার মতো ফটফট ঝালা করছিল। আর বাবা খেলো ফিশ কারি, সেটাও অতীব ঝাল ছিল।
অপেক্ষা করি, কারণ আমাদের 5:21 ট্রেন, যেরকমটা বললাম কনফার্ম হয়ে গেছে টিকিট আমাদের। এসিতে যেহেতু কেটেছিলাম, তো এসি B1 কোচ নাম্বার B1 নাকি সামথিং কিছু একটা গণদেবতাতে আমরা ফিরছি, তো কনফার্ম হয়ে গেছে, টিকিটও এসে গেছে। তো নো ওয়ারিজ, পৌঁছে যাবো বাড়ি। ততক্ষণ বসে থাকি এখানে। ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো, মানে ঠান্ডা নেই, আর কিন্তু সকালবেলা রোদ, তো আরাম লাগছে। এখন সামনে মালগাড়ি দাঁড়িয়ে দেখতে দেখতে কিরকম টাইম কেটে যায়। হ্যাঁ, কালকে এই সময় আমরা চেকিং করেই গেছি হোটেলে, আর তরজোর করছি যে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে বেরোবো। তার মাঝখানে আমার একটা কাজ ছিল, আর এই যে এসে গেছেন স্যার ওদিক থেকে কোথাও। তারপরে আজকে আমরা চলে যাচ্ছি। পুজোটা খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে পুজোটা। আর অপেক্ষা করছি এখন ট্রেনের জন্য। আমাদের 5টায় ট্রেন, 2:15 বেজে গেল। তাই ভাবছিলাম টাইম কোথা দিয়ে চলে যায় বোঝাও যায় না। ঠিক 5:21 ট্রেন চলে আসে গণদেবতা। উঠে পড়লাম ট্রেনে, 5 মিনিট মতো লেট, আর ট্রেন শুরু করে দিয়েছে। এটা বাবার, পাশের এইটা আমার। গণদেবতা এখন একটা এসি কোচও করেছে, অ্যান্ড এসি কোচ লুকস লাইক দিস। নর্মাল এসি কোচ যেরকম হয়, বাট ইটস রিয়েলি কমফোর্টেবল। ঠান্ডা লাগছে না এতটা, এখনো পর্যন্ত এতটা এসি ঠান্ডা লাগছে না। দেখা যাক, আস্তে আস্তে পৌঁছে যাবো 9:45-এর সময় কলকাতা, মানে হাওড়া। ট্রেনের মুড়ি গেলাম সেফলি। একটা টেনশন ছিল যে কি করে বাড়ি পৌঁছবো, বাট দেন ঠাকুর সহায় যখন থাকেন তখন তো সবই ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, আমরা হাওড়া থেকে একটা বাস পেয়ে গেছিলাম, ওখান থেকে বাড়ি।